উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটিএ কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের ইতিহাসের পেজ নাম্বার এসি 148 পেজের যে 16টি এসিকি কোশ্চেন আছে সেগুলি আলোচনা করব। এক, ত্রয়োদশ উপনিবেশ বলতে কী বোঝো? ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজবংশের আমলে অনুদার রাজনৈতিক ও ধর্মীয় নীতির দরুন অনেকেই ইংল্যান্ড থেকে আমেরিকায় উপনিবেশে এসে বসবাস শুরু করে। উপনিবেশবাসীরা এভাবে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে 13টি উপনিবেশ গড়ে তোলে, যেগুলি একত্রে ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত। দুই, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম লেখো। নেলসন ম্যান্ডেলা। অথবা অন্ধকূপ হত্যা কি? 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা ইংরেজ অধিকৃত কলকাতা দখলের পর 146 জন ইংরেজ সৈন্যকে বন্দি করে 18x14 ফুট 10 ইঞ্চি মাপের একটি ছোট ঘরে সারা রাত আটক করে রাখেন। এর ফলে পরের দিন 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। হলওয়েল নামক একজন ইংরেজ কর্মচারী অবশ্য এই ঘটনা প্রচার করেন। 3, ভারতের আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে তোলার কৃতিত্বকার? লর্ড কর্নওয়ালিসের। অথবা চীনের রুদ্ধদ্বার নীতি বলতে কী বোঝায়? ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী ইউরোপীয় বণিকদের চীনের ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো। তাদের চীনা ভাষা ও চীন আদব কায়দা শেখা নিষিদ্ধ ছিল। বাণিজ্য কুটিতে মহিলা দাসী আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। বাণিজ্যের মৌসুম শেষ হলে তাদের ক্যান্টন ত্যাগ করতে হতো। বিদেশি বণিকদের প্রতি চীনের এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। 4, উডের ডেসপ্যাচ কি? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করে, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই নির্দেশনামা অনুসারে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। 5, ডিরোজিও সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। ইন্ডিয়া গ্যাজেট, পার্থেনন ইত্যাদি। অথবা আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। 6, নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। 7, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন কেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। অথবা ভারতে সর্বপ্রথম কয়লা খনি কোথায় আবিষ্কৃত হয়? রানীগঞ্জে। 8, কোন ঘটনাকে কেন্দ্র করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশ্বিনী সংকেত রচনা করেন? ভারত বিভাজনকে কেন্দ্র করে। 9, কংগ্রেস আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল কেন? আগস্ট প্রস্তাবে ভারতকে পূর্ণ স্বাধীনতা দানের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি, তাই 1946 খ্রিস্টাব্দে 21 আগস্ট ওয়াদা অধিবেশনে কংগ্রেস ওয়ার্কিং কমিটি লিনলিথগো আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অথবা পাকিস্তান প্রস্তাব বলতে কি বোঝায়? পাকিস্তান প্রস্তাব বলতে বোঝায় ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা। 10, কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়? তলোয়ার নামক জাহাজে। 11, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতা কে? সুভাষচন্দ্র বসু। 12, মার্শাল টিটো কে ছিলেন? যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান ও জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সারির নেতা। অথবা PLO বলতে কি বোঝায়? PLO এর অর্থ হলো প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। 1964 খ্রিস্টাব্দে জর্ডনে ইসরায়েলকে ধ্বংসের লক্ষ্যে এটি গড়ে ওঠে। 13, ঐক্যবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? হো চি মিন। 14, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? ডক্টর বিক্রম সারাভাইকে। 15, উপনিবেশীকরণ বলতে কি বোঝো? ঔপনিবেশিক শক্তির অধীনতা থেকে উপনিবেশগুলির মুক্তির ঘটনাকেই উপনিবেশীকরণ বলে। 16, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।